রাজ্যে ৬ উপনির্বাচনে তৃণমূলের জয় জয়। এই মর্মে জয় উৎসবে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ মালদা শহরের রথবাড়ি এলাকায় আয়োজন করা হয়েছিল এই বিজয় উৎসবের। সবুজ আবির খেলে এবং মিষ্টিমুখ করিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন কর্মীরা। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, বিধায়ক সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা। মালদা জেলার ক্ষেত্রে গত লোকসভা নির্বাচনে আমাদের ভুলের কারণে দুটো আসন আমরা হেরে গেছিলাম। আমাদের ভুলের কারণে এটাকে হাতিয়ার করে নিয়ে বিজেপি বিরোধীদের দেখছি, বিজেপি আর তার দুই দালাল কংগ্রেস এবং সিপিএম, তারা সেই দালাল দুটো বিজেপিকে নিয়ে খুব উল্লাস করছে। বিগত দিন ইতিহাস তাদের জানে নেই যে লোকসভায় জিতলেও বিধানসভায় তারা গোহারা হয়ে হারে। গতকালকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। 2026 সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন। সেই কারণে আমি বলেছি, আবার আপনাদের সামনে বলছি, যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে পুরোচিকর বক্তব্যগুলো রাখছে, সে মুখ যদি বন্ধ না হয় তার মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিভটা ছিঁড়ে বাইরে ফেলে দিব। বলছি আরজিকর ইস্যু রাজ্য তোলপাড় হয়েছিল এবং তারপরেও আপনাদের এই সাফল্য কিভাবে দেখছেন? আরজিকরের নিহত যে ডাক্তার, তাকে প্রয়াত সে ডাক্তারের সমবেদনা জানাচ্ছি আমরা। মুখ্যমন্ত্রী সবসময় ওনার পাশে আছেন, ওনার পরিবারের। আমরা চাই দোষীকে অনতিবিলম্বে ফাঁসি হোক, ফাঁসির সাজা হোক, যাতে ন্যায্য তার যে সে নিহত ডাক্তারের সে ন্যায্য বিচার হোক। কিন্তু বিরোধীরা যারা স্বপ্নে দেখেছিল ভিন্ন রাজনীতি করে, কুচক্রান্ত করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই নিহত ডাক্তারকে হাতিয়ার করে নিয়ে তারা পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করবেন, ভেঙে চুরমার করবেন। পশ্চিমবঙ্গের মানুষ গতকালকে ছয়ে ছয়ে আসন দিয়ে বুঝিয়ে দিয়েছে এই ধরনের বিরোধীদের কুচক্রান্ত কাজে লাগবে না। মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে, মমতা ব্যানার্জির পাশে আছে। আরজি করে নিহত ডাক্তারের পাশে আমরা আছি। তার দোষীর শাস্তি ফাঁসি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের লড়াই আন্দোলন চলবে। এটা কি ষড়যন্ত্র? যেটা ঘটনা ঘটেছে সেটা সত্যি ঘটনা ঘটেছে, কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করেছে এবং ষড়যন্ত্র করেছে, রাজনীতি করেছে বিরোধী দলেরা। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সে ঘটনা সত্যি, তার দোষী খুঁজে বের করতে হবে এবং তাকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আসন নির্বাচনে জয়লাভ করলেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? যেটাকে আর্থিকর ইস্যু বলছেন, আমি বলি এটা একটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্থিকরের বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং উনি ফাঁসিও চেয়েছেন, অ্যাসেম্বলিতে বিল পাসও করেছেন। ফলে মমতা ব্যানার্জি সঠিক পথে ছিল। কিছু লোক সন্ধানবাদী লোকগুলো ঢুকে গিয়ে একটা জাল বিছাবার চেষ্টা করছিল, রাজনীতিতে হাত বসাবার চেষ্টা করছিল। তারা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আরজিকরের সিদ্ধান্তটা সবাই দুঃখ প্রকাশ করেছে, তাদের পানিশমেন্ট চাই, এখনও বলছি আমরা চাই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে সঠিক পথে চলেছে পশ্চিমবাংলায়, তার উত্তরে 6টা তৃণমূল জিতেছে। এটা 6টা সিটই তৃণমূল জিতেছে এবং আগামী বিধানসভা নির্বাচনে প্রচুর মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে, বিরোধী শূন্য হবে দেখবে।